আমার দরজান একটু বলে দোজকবাসী যে তাত্ত্বিক অবস্থায় দোজকের অবস্থাটা কোথায়, তার জীবনের জিন্দিগি কি, ওই জায়গার জন্মের অবস্থাটা কি, আর যিনি জান্নাতে যাবে ওই জায়গার জিন্দিগিটা কি, তার অবস্থানটা কোথায়। তারা পরকালের হিসাব করে না কে বাবারা, তাদের কাছে এই দুনিয়াটা হচ্ছে জান্নাতের সমতুল্য, আর পরকাল হচ্ছে কি তাদের দোজকের সমতুল্য। এখানে কি বলে আমরা আল্লাহ আল্লাহ জিকির করি, পীর মুর্শিদের কাছে যাই, 5 ওয়াক্ত পাঞ্জেখানে নামাজ পড়ি, পারলে তাহাজ্জুদ পড়ি। কেন পড়ি? আত্মার কল্যাণ পরিত্রাণ করার জন্য। কি বাবা, তাই না? তাহলে আত্মার কল্যাণ এবং পরিত্রাণ ঘটাই কোথায়? ওলিয়াল মুর্শিদের দরবারে। এই যে ঘটানো হইতেছে, কেন ঘটানো হইতেছে? ঘটানো হয় কেন? কেন হয়? তাহলে যদি কারো আত্মার কল্যাণ হয়, এই পাগল গুরু শিষ্য পালাই তোকে প্রশ্ন করে না, এটা প্রশ্ন করুম না। হ্যাঁ বাইনা কিন্তু আমার যদি 10,000, ওনার কিন্তু 60,000। হ্যাঁ তাহলে খামা খাই বইসে বইসে প্রশ্ন মানে এই টেকার নিব, এটা তো ঠিক নেই। আরে না, তাই না? তাহলে পাগল একটু খাটাই ঘুরিয়ে দেওয়ার কাম না। তাহলে একটা মিস কল দেই, কি করেন আপনারা? ডাইরেক্ট কল নাই দিলাম, একটা মিস কল দিয়ে দেখি আমার তরফ। আবার পাগলের কাছে আমি জানবো, আমার শ্রদ্ধেয় বাসার ভাই, আর ওই যে পাশে দেখেন না একটা মানুষ বসে রয়েছে, ওনার নাম হলো সুশান্ত দা। আমার উস্তাদ মা মমতাজ বেগম সিঙ্গারে তার বাড়ি, ওই বাসিটা নিয়ে সারাটা বিশ্ব ঘুরে আমার মায়ের সাথে। উনি কিন্তু আমার মার সাথে থাকে। আজকে আমাদের ভাগ্য ভালো, দরদিরে আমরা পাইছি। তাই উনি যে ফুটা দেয়, এই ফুট দিয়ে বাংলা কাইরে নেয়, বহির্বিশ্বেও যায়। হ্যাঁ এগুলা আল্লাহ প্রদত্ত নিয়ামত বাবা, না দিলে এই জায়গায় আসতে পারে না। ওই বাসিটা নিয়ে সারা বিশ্ব তিনি ঘুরে। তাহলে প্রশ্নটা হলো, একটু খেয়াল রাখেন আপনারা, টিপ এটা হলো বোটের টিপ, এই সিলার উঠবো না পাগল রে। এই যে বেহেশত আর দোজক, আমি আবার দরদের কাছে জানবো, যিনি ইবাদত বন্দেগী করলেন তিনি ইল্লিন এবং সিজিন, দুইটা ভাষা আছে না? আছে আছে। যিনি বন্দেগী করে আত্মার কল্যাণ পরিত্রাণ করলেন তিনি জান্নাতে যাবেন। যিনি নাফরমানি করলেন, নিজের সাথে নিজে বেঈমানি করলেন, দুনিয়াকেই গ্রহণ করলেন, আল্লাহকে ভুলে গেলেন, ওই মানুষটা দোজকবাসী হবে। আমার দরজান একটু বলে দোজকবাসী যে তাত্ত্বিক অবস্থায় দোজকের অবস্থাটা কোথায়, তার জীবনের জিন্দিগি কি, ওই জায়গার জন্মের অবস্থাটা কি, আর যিনি জান্নাতে যাবে ওই জায়গার জিন্দিগিটা কি, তার অবস্থানটা কোথায়। আমি কিন্তু জান্নাত এবং জাহান্নাম বলছি, আত্মবাদের মধ্যে যে আদি কথার মধ্যে যে আপনি আদির আদি কথা বলবেন। আমি তো জান্নাত জাহান্নাম বলেই গেলাম, তারপর প্রশ্ন করলাম কেন? জান্নাত যদি হয়, জান্নাতটা কোথায়, তার রূপান্তর কোথায় ঘটে, তার সংজ্ঞাটা কি? জাহান্নামে যাবেন, তার রূপান্তর কোথায় ঘটে, তার সংজ্ঞাটা কি? আপনি সুন্দর করে বলবেন, বললে সারা রাত গান গায়ে জানা হবে। আমার এই একটা প্রশ্নে তার রাত্রিটা জাগরণ করা তাদের সার্থক হয়ে যাবে। আমার যে দয়াল, দয়ালের কাছে তো আসলে দয়ালকে ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না, তার কাছে আশীর্বাদ চাই, দোয়া চাই, নাকি বলেন? আমার যে চাওয়া, যে কথা সুন্দরভাবে মীমাংসা করে আমার কাছে একটা প্রশ্ন রেখেছে। কে বাবা রাখেনি? বলে আমার বায়না যদি 10,000 হয়, হার বায়না হয় 50,000, 60,000। দুজনের মিলে কইছে নি একজনারই কাই খালি খালি হারে বইয়া টাকাটা নিয়ে যাওয়ার জন্য, মানে টাকা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করব, এটা তো না হয়, দুজনই খাটতে হবে। এটা একটা আছে, একটা মানে শব্দ আছে এর ভিতরে, কথার ভিতরে শব্দটা আসে এরকম একটা শব্দ, তাই না? আপ ডাউন করতেছে। তো এই জন্য আমাকে খাটাইছে কি, দোজকের এবং বেহেশতের বিষয় নিয়ে। এই জান্নাত বর্তমান, এটা বলছে যে জান্নাত এবং বেহেশত, এটার বিষয়টা একটু বলতে বলেছে। এই বিষয়টা বলবো বাবারা, যিনারা মুমিন বান্দা,
এই দুনিয়ার মধ্যে যারা মুমিন বান্দা রয়েছে, এই দুনিয়াটা তাদের জন্য কি? তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জাহান্নাম, কারাগার। কেমন? কারণ তাদের কাছে এই দুনিয়াটা কষ্টকরময়, তারা এই দুনিয়ার মধ্যে চলাফেরা করতে চায় না। কেন চায় না? তারা মনে করে এই দুনিয়াটাই হচ্ছে একটা জেলখানা, একটা কারাগার। কি বাবারা? তাদের কাছে এই দুনিয়াটা কারাগার, কিন্তু এই বেদিন কাফেররা দুনিয়ার উপরে চলাফেরা করতেছে। কি বাবা? করতেছে না? এদের কাছে এই দুনিয়াটা কি বাবা? জান্নাতের মতো। কি তাই মনে হচ্ছে না? যারা এই যে ঘুষ, যারা হচ্ছে সুদ, যারা টাকা পয়সা অট্টালিকা অন্যায়ভাবে বেদিন বেঈমানরা কাফেররা এরা আনন্দ ফুর্তি করেই তাদের জীবনটা পার করতেছে, যারা পরকালের হিসেব করে না। কি বাবারা? তাদের কাছে এই দুনিয়াটা হচ্ছে জান্নাতের সমতুল্য, আর পরকাল হচ্ছে কি? তাদের দোজকের সমতুল্য। আর মুমিন যারা, তাদের এই দুনিয়াটা হয়েছে জেলখানা জগতে। এখান থেকে চলে গেলে পরে তারা সেই জান্নাত, সেই পরকালে জান্নাতের বিষয় রয়েছে। ঝিটকা শরীফের দেওয়ান রশিদ চিশতির একটি গানে আছে, আখেরে লাগে না হিসাব, কোরআনে তাই বলে যেজন হিসাব করিয়া ভবে চলে। হিসাব করিয়া যেজন চলে, যেজন হিসাব করে সেই তো মুমিন। না কি বাবারা?